বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নিয়ামতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ২ ঘটিকায় ভাবিচার ৩ নং ওয়ার্ডের উপজেলা শ্রমিক দলের আয়োজনে মোহাম্মদ আরিফউদ্দিন ও মোহাম্মদ আতাউর রহমানের সঞ্চালনায় মোহাম্মদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ সোনার। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান, সম্পাদক জুম্মা রশিদ, আমিনুল ইসলাম, জালাল উদ্দিন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, জিয়াউর রহমান, মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সীমান্তপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল কাজী। দোয়া শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়। হিন্দু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কিন্তু তারা সবাই কিন্তু নির্ভর প্রকৃতির মানুষ, কিন্তু আমরা এই নির্ভর মানুষকে কিছু শ্রেণীর মানুষ, কিছু সাম্প্রদায়িক শক্তি এই নির্ভর মানুষদেরকে কিন্তু ঠকানোর কিন্তু চেষ্টা করে। আর এই নির্ভর মানুষের যারা না থাকে, এই নির্ভর মানুষের বারবার মুস্তাফিজুর রহমান কিন্তু টানার চেষ্টা করেছেন সর্বসময়। কিন্তু যারা মুস্তাফিজুর রহমান দীর্ঘ ২৮ বছর এই ৩ নং ভাবিচা আপনারা আমাদের সকলের কিন্তু খাদেম ছিলেন। একটা মানুষ কত জনপ্রিয় হলে, একটা মানুষ কত ত্যাগী হলে এই ২৮ বছর আপনারা জানেন, যিনি ৩০ বছর বা ২৮ বছর আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন। কিভাবে পালন করেছেন এই বিশ্লেষণ আপনাদের কাছে যাব না, আমার চেয়ে আপনারা বেশি জানেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেবকে অত্যন্ত ভালোবাসেন দ্বিধায় তিনি দলমত নির্বিশেষে দীর্ঘ ২৮ বছর চেয়ারম্যানের পর ২০১৮ সালের এই বর্ষা সাফার নিয়ামতপুরের মাটি থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূল থেকে এই মুস্তাফিজুর রহমান সাহেবকে বাছাই করে ২০১৮ সালের বর্ষা সাফার নিয়ামতপুরের মাটিতে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন। ঠিক কেনা বলে সম্মানিত সুধীমণ্ডলী, সেই প্রতিকূল অবস্থায় এই বর্ষা সাফার নিয়ামতপুরের মাটিতে জনাব মোহাম্মদ মুস্তাফিজুর মাত্র সময় পেয়েছিলেন ৫ দিন। এই ৫ দিনে আপনাদের ভালোবাসা আপনারা প্রমাণ করেছিলেন। এই ৫ দিনে আপনাদের আপনাদেরকে জানাই সালাম এবং সাধুবাদ। আপনারা সবাই কেমন আছেন? আজকে দোয়া মাহফিলের আলোচনায় আমাদের বিশেষ যেভাবে কথাবার্তা হল দোয়া মাহফিলের উদ্দেশ্যে আমি এই ৮ নং ওয়ার্ড শ্রমিক দল এবং বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিশেষ কিছু কথাবার্তা রাখবো না। আজকে এরপরে আমাদের দোয়া মাহফিল হবে। আজকে দোয়া মাহফিল তারা ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজ বাংলাদেশের এক শান্তির অভাবে
সময় যারা শান্তি নষ্ট করতে চায় তাদেরকে দাম ভাঙার জবাব দেওয়া হবে। এখানে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা আছে, তারা সুন্দর করে বক্তব্য দিয়েছেন। আগে মানুষ ধরে নিত হিন্দু এটা হতে পারে না, কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ চালাচ্ছিল বাংলাদেশের জামাতে ইসলাম। তারা 1971 সালে একটা পক্ষ বিরানি পূর্ণ করে রাখার জন্য পাকিস্তানে বসে থাকতে ঠিক না, আর আরেকটি সংগঠন ছিল। আল্লাহ আপনার কাছে যেন রসুল করেন। পাশাপাশি আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত বিশিষ্ট দোয়া মাহফিল ইনশাআল্লাহ হবে জিয়া পরিবার জন্য, সেই দেশের জিয়া রহমানের জন্য এবং কাজা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। সে আগে কিছু কথা না বললে নয়। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, বিভিন্ন চড়াই পার করে আজকে যে নমিনেশন একজনকে দেওয়া হয়েছে। আমরা পক্ষে বিপক্ষে অনেকে ছিলাম, ব্যক্তিগত যে ভালোবাসা ভালো লাগা থাকতে পারে সবার, কিন্তু দিন শেষে সবাই আমরা বিএনপি, তাই না? দিন শেষে সবাই আমরা বিএনপি হয়ে কাজ করবো, কথা ঠিক আছে ভাইরা? আপনারা জানেন দেশের তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে, সেখান থেকে তিনি অত্যন্ত মেধা, অত্যন্ত পরিশ্রমের সহিত এই বাংলাদেশের বিএনপিকে এক ছায়াতলে সংঘবদ্ধভাবে রেখেছিলেন। ঠিক আছে, তার সম্পর্কে আর কিছু বলার মতো নাই। তো আমি একটা কথাই বলবো যে আমরা সবাই মিলে একত্রিত ভাবে একটা করে লোক যদি একটা করে বাড়ি আমরা ঠিক করতে পারি, তাহলে আর আমাদের বাইরে যাওয়া লাগবে না। আমরা যার মনে তার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জনাব মোস্তাফিজুর রহমানের হয়ে আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করব, এই বলে আমার সংক্ষিপ্ত বিদায়। দেশ থেকে তার জানাজায় সহযোগিতা করেছেন সেই মাকে নিয়ে তার মৃত্যুকে কামনা করে নিয়ে অনেকে প্রযুক্তি করছেন, অনেকে আনন্দ করছেন, অনেকে ফিস্ট খাইছেন। এটা কি একটা মানুষের ধর্ম? তাই কি মানুষ বলা যায়? স্বাধীনতার ঘোষণা পেয়েছি আমরা এবং মা মাটির দেশ সোনার বাংলাদেশ পেয়েছি এবং চোদ্দবারে স্মরণ করছি। কিছুদিন আগে আমার 14 টাকা বলে গেলেন আমাদের মমতা মা, আমাদের ছেলে পেলে হয়েছেন আন্দোলনের এবং আপোষ উন্নতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন যাকে আমরা আপসী হিসাবে চিনতাম, আর রব্বুল আলামিন যাকে আমরা মা হিসাবে জানতাম, আর রব্বুল আলামিন আমরা যাকে দেখেছি, রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে কখনো যায়নি। রব্বুল আলামিন আমাদের ভালোবাসা, আমাদের স্পন্দন বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দোয়া দান করে দিন রব্বুল আলামিন। আমরা দেখেছি নিয়ামত করবো সরকারের ছোট ছোট মানুষ যারা জান্নাতের বড় ব্যাপার থেকে সুস্বাস্থ্য দান করে দিন রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন যিনি আমাদের জন্য দিন রাত নিয়ামত করবেন সারা ভাগে আছে, সারা বাংলাদেশ ঘুরে বেড়ান সেই নেতা জনতা মুখ্যমন্ত্রী আমাকে সত্য করে রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন আমাদের নির্বাচনে মুখ্যমন্ত্রী রহমানের বিপুল বিজয় আমরা দেখতে চাই, তুমি বিজয় করে দিন রব্বুল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ربنا ترحمنا حسنة وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين.